ছি, নিজের বউয়ের সাথে এমন একটা বেইমানি করতে আপনার কি একটু বিবেকে বাঁধলো না? আমার আগেই সন্দেহ হয়েছিল চেয়ারম্যান চাচা আপনার এই ব্যবহার করে আমার অব্দি পৌঁছাতে চেয়েছিল, কিন্তু তারপর আমি রাজি হয়েছিলাম কি লিগে জানেন? কারণ আমি জানতাম আপনি গরিব ঘরের সন্তান, আর কেউ আমার দুঃখ না বুঝলেও আপনি ঠিকই বুঝবেন, স্বামী হিসেবে আমার পাশে থাকবেন। কিন্তু আমার ধারণা ভুল, নিজের বউয়ের সাথে এমন একটা বেইমানি করলেন আপনি। নিজের বউয়ের সম্পত্তি অন্যজনের নামে লেখা দিতেছিলেন, আপনার লজ্জা লাগলো না? তোর লজ্জা করে নাই? এই যে ভাই, তোমার বউ আর তুমি একদম একই রকম। আমার বোন কেমনে করে তোমার ধোকা দিল দেখছো? দলিলটার মধ্যে একটা সাইন করে দিলি তো, আর একটা জমি নেওয়ার কত বাপটা তো ভরে গেল। এবার একটু শান্ত দে। একটা জমি না, জমি আরো অনেক আছে। আব্বা মারা যাওয়ার আগে আমার সব ভুলে গেছে। আব্বা তুমি আজকে ওষুধ খাও নাই না? উঠো খাও, তোমার না কইছে আমি ঠিক মতো ওষুধ খাইতে। উঠো তো আব্বা, এ নাও পানি নাও। রাখ মা ওষুধটা, তুই একটু বস, তোর লোক একটা জরুরি কথা আছে। কি কথা আব্বা? তোরা তো জানোস আমার এই বাড়িটা আর ওই বাজারের মধ্যে অল্প একটু অংশ ছাড়া আর তেমন কোনো সহায় সম্পদ নাই। তোর চাচার অনেক সহায় সম্পদ। ছোটবেলায় যখন বাবা মা মারা যায় তখন আসলে আমি এই বিষয়গুলো বুঝতে পারি না। পরে কিন্তু আমি মানুষের মুখে শুনছি যে তোর চাচার এখন যে সম্পদ গুলো আছে সবগুলো সম্পদ হলো আমার বাবার, তার মানে তোর দাদার। সে একটা সম্পদও কিনে নাই। কি কও আব্বা, তাহলে তো এই সম্পদে তোমারও ভাগ আছে, তুমি তোমার ভাগ চাও না কেন? আমি যে ভাগ চামু, আমি তো এই সহায় সম্পদের বিষয়ে কিছুই বুঝতাম না। কোন জায়গায় কতটুকু জমি আছে, কোন জায়গায় কতটুকু অংশ পামো, এগুলা ব্যাপারে কোনোদিন আমি মাথা ঘামাই নাই। আর ওদিক দিয়ে তোর চাচা সব সহায় সম্পদ সে নিজের নামে করে নিচ্ছে। কিন্তু তাই বলে তুমি তোমার অধিকার আদায়ের লেগে লড়বা না আব্বা? এতগুলা বছর আমি ভয়ে এই ব্যাপারে কোনো কথাই কই নাই। তোর চাচা তো ভালো মানুষ না, সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতাম। এটা ভাবতাম যদি আমি সম্পদ চাইতে যাই সে যদি উল্টা পাল্টা কোনো ক্ষতি করে বসে। আসলে আমি আমি একটা ব্যর্থ বাপ, অপদার্থ বাপ। আমি তো জন্য কিছু করে দিতে পারি না, না কোনো সম্পদ, না টাকা পয়সা। মানে আমি কোন সমস্যা বোঝা চাই এটা কোনো নিশ্চয়তা নাই। কি কও আব্বা তুমি? অতীতে আমির আছে না, আমি যে আমার একদম বিশ্বাস হয় না, যার কারণে ওরে আমি কথাটি ভাঙ্গা কই নাই, তোর কাছে কইলাম। আমার একটা অনুরোধ রাখবি মা, তোর বিয়ের আগে যদি আমি মরে যাই তুই এমন একটা ছেলেরে বিয়ে করবি যে ছেলে কিনা আমার বাপের সম্পদ মানে তোর দাদার যে সম্পদ আমি যে ওয়ারিশটুকু পাইতাম, এই ওয়ারিশটুকু তোর এই বদমাস চাচার কাছ থেকে উদ্ধার করার জন্য তোর সাথে একত্রে লড়াই করবো মা। কি যে গো আব্বা, তোমার কিচ্ছু হইব না, দেখবা তুমি আমি মিললে আমাকে অধিকার আদায় করবো। মারা যাওয়ার আগে না মানুষ অনেক কথাই কয়, সেই কথা ধরে নিয়ে বই থাকলে হইব না। আব্বা তোর সান্ত্বনা দেওয়ার লিখে কইছে, এগুলো মাথা থেকে সাইডে ফালাই। না রে ভাই, মরার আগে কেউ মিশা কথা কয় না। আর আমার আব্বা তো সহজ সরল ছিল, কোনো ঝামেলা পছন্দ করতো না, এই কারণে বেঁচে থাকতে করেনি, যাতে কোনো ঝাই ঝামেলা না হয়। লুকায় রাখছিল এতদিন, তাই না? সবকিছু লুকায় রাখছিল, সে তো খালি নিজেরটাই বুঝা গেছে।
সে বাইসে থাকতে এই ঝামেলা মিটমাট করে নাই, মইরা যায় ঝামেলা দিয়ে গেছে আমার মাথায়। পয়সা থাকলে এগুলো সমাধান করা যেত না? চুপ করে আসিল কেন? এগুলো যদি সত্যি হইতো বাপে একবার হইলেও করতো। ঠিক আছে, আমি একাই সব খোঁজ খবর নিব। আর তোমরা কেউ আমার পাশে থাকো বা না থাকো, আমি একাই সব প্রতিবাদ করে যাব। তাই রে, মানুষ মানুষ মইরা যায়, তারা আছে সম্পত্তি নিয়ে। আপামনি তাড়াতাড়ি চলেন, চেয়ারম্যান চাচা আপনাকে খুঁজতে পাঠাইছে, এমনি দেরি হয়ে যাইতেছে। আপা তুমি কই যাইতেছো? আমি কই যাইতেছি এটা তোরে কইতে হইব? ভাবছিলাম চাচা ময়রা যায়া তোমার একটু তেজ কমবো, তেজ তো কমলো না, বরং আরো বাড়ছে। শোনো, এতিম মাইয়া গো, এত তেজ থাকা ভালো না। আল্লাহ আমারে যেমন বানাইছে আমার কোনো আফসোস নাই। আফসোস হইতো যদি আল্লাহ আমারে তগমতো অমানুষ বানাইতো। দেখছো আমাগো অমানুষ কয়। আমার বাপ তোমাগো মতো এতিমদের দায়িত্ব নিয়েই সবচেয়ে বড় ভুলটা করছে। দায়িত্ব নিছে না, লুটে খাওয়ার ব্যবস্থা করছে, সেটা তো আমি ভালো মতোই বুঝতেছি। মাঝে মাঝে তোমাগো জন্য আমার মেলা মায়া লাগে। দেখো, তোমাগো আর আমাগো একই রক্ত, কিন্তু আমাদের কোনো কিছুর অভাব নেই। কিন্তু তোমরা তো ঠিকভাবে 3 বেলা খাইতেই পাও না। খাও নাই তো কি হইছে, তোমার তো মুখ ঠিকই চলে। তোর গালে যে ওই দিন একটা থাপ্পড় মারছিলাম, তুই মনে হয় ভুলে গেছস। তোর কিন্তু আরেকটা গাল বাকি আছে। আমার রাস্তা স্যার, নাহলে কিন্তু ওই গেলেও মারমো। আর শুনতে চাইতেছিলেন না কই যাইতাছি? আমি কোর্টে যাইতাছি। আর কেন যাইতাছি সেটা সময় হলেই বুঝবি। জামাক দেখছেন আপা, গরিবের প্রতিবেদী মেয়ে এমন বাপ নিতে আছে, মনে হয় আপনার থেকে কোটিপতি মেয়ে। গরিবের আর আছেটাই কি? যখন টাকা পয়সা ক্ষমতা কিছু থাকে না, তখন ওই মুখের জোর দিয়ে নিজেকে বড় প্রমাণ করে। আর কথায় আছে না, ফাঁকা কলসি বাজে বেশি, সেটা হচ্ছে ওর দশা। ঠিক বলছেন না? সেটা সময় হলে বুঝতে পারবি। মানে লাট সাহেবের বেটি। আচ্ছা, হাসিব, কাজটা তো হইল না রে। ভাবছিলাম যে কাজটা তুই করতে পারবি, কিন্তু যা ভাবছিলাম তা না। ভাবছিলাম যে আপোষে হইব, না রে, হইব না ওইভাবে। আমার ভাইয়ের মেয়ে তো আমাকেই রক্ত, ঘাট তাড়া। শোন, অন্যভাবে করতে হবে। মাইরা হোক, বিষ খাওয়াই হোক, তুই ওর কাছ থেকে একটা স্বাক্ষর আনবি। না চাচা, আমি এই কাজটা করতে পারবো না। এই, তুই কি ভয় পেতেছিস নাকি? ভয়ের কিছু নাই। যাই হোক, আমি তোর ব্যাগ দেবো না, আমি তো আছি। আব্বা বুঝো না, এরা হলো ছোট লোক। এদের মুখের উপর কিছু টাকা ছুঁড়ে মারবা, তাহলে দেখবা একদম বাপ বাপ করে সব কাজ করে দেব। আচ্ছা, লাগে টাকা দেবো, অসুবিধা কি? কাজটা কর বাপ, কাজটা একটু করে দে। আমার টাকা পয়সা কোনো কিছু দরকার নাই, আমি এই কাজটা করতে পারবো না। আর গ্রামে তো আপনার জমি জমা অভাব নাই, আপনি শুধু শুধু অগো জমিটা কাইরে নিতে চাইতেছেন। অগো জমি অগরে বুঝাই দিলেই তো হয়। এই এই নেমো খারাম, এই বাড়ির নুন খেয়ে তুই বড় হইছস। তোরা ছোটবেলার থেকে আমি পালছি, আমার কাজের লোক ছিলি। প্রমোশন হয়েছে নাকি? আমার ভাতিজির সাথে বিয়া দিছি, এই জন্য নিজের অনেক বড় মনে করতেছিস। আমি তোরে পালছি, আমার বাড়ির কাজের লোক ছিলি। যেটা কইছি ওইটা করবি, না করলে কিন্তু খবর আছে। ঠিক কইছেন চাচা, আমি আপনার বাড়ির নুন খাইছি দেখাই আজকে আপনার এই জিনিসটা বুঝাইতেছি। অন্যায় ভাবে ওগো জমিটার এমনি দখল করে নিয়েন না, ওগোর ভাগটা করে বুঝাই দেন। আর আর আপনি ছাড়া তো কেউ নাই। আপনি যদি ওগুলোকে এমন করেন তাহলে কেমন হইব চাচা কোন? আরে বাবা, তুই আমার নীতি বাক্য শিখাইতেছিস? এই, যদি তুই এই কামরা না করস, এমন ফাঁসাবো তোরে, সারা জীবন জেলের ভিতরে পচবি। চাচা, আপনি আমার যত ভয় দেখান, আমার হারানোর কোনো কিছু নাই। যারা আমি ছাড়া এই দুনিয়া তার কেউ নাই। আমি ওগো পাশে থাকবো। আমার চোখের সামনে থেকে যা, তোরে আমি পরে দেখতেছি। যা কইতেছি চোখের সামনে দিয়ে যা। ঠিক আছে চাচা, আমি যাইতাছি। বেয়াদবি মাফ করবেন। আব্বা তুমি ওরা যাইতে দিলা কেন?
তুমি এইখানে ওরে হাত পা ভাঙা দিতা, তাহলে ও বুঝতো বেইমানির ফল। হাত পা ভাঙি নাই তার মানে এই না জোরে হাত পা আমি ভাঙবো না। এখন একটু কৌশলে কাজ করতেছি তো, চুপচাপ থাক। তারপরে দেখ ওরা হাত পা ভাঙ্গা গাছে আমি ঝুলাই রাখবো। চেয়ারম্যান চাচা, আপনি কি কি ভুল কামটা করছেন? আপনি যদি আমার সাথে বিয়েটা দিতেন তাহলে আমি আপনার সব কথা শুনতাম। এই সরের দিকে যা, ওর সাথে বিয়ে দিতাম। ফাজিল কোথাকার। অপেক্ষা কর, দেখ কি করি। এই দেখ ভাই, আমি রেজিস্ট্রি অফিস থেকে কাগজ তুলে নিয়েছি। এটা হইতেছে উত্তরপাড়ার 302 নাম্বার দাগ। এখানে কিন্তু আমাকে 50% জায়গা আছে, যার 25% আমরা পাই, আর 25 চাচা, কিন্তু পুরোটাই চাচা দখল করে রাখছে। আবার এটা দেখ, এটা হচ্ছে দক্ষিণ পাড়ার 502 দাগে যে জমিটা আছে ওই জায়গায় 70% আছে। এই জায়গাও আমরা জমি পাবো। মোট কথা চাচার যে জায়গায় যত জমি আছে সবখানে আমরা পাবো, কিন্তু চাচা পুরোটাই দখল করে বসে আছে। এই জমিগুলো আমাকে উদ্ধার করতে হইব। গাছে কাঁঠাল আর গোপে তেল। এই তোর এইসব ভুয়া কাগজপত্রী, ভুয়া দাগের জমি কেটা দেয় দিছে রে? হ্যাঁ, এই আমার বাপে যে গঞ্জে জমি পাইবো সেই ভাগ চাচা বুঝাই দিছে, সেটাই তো দেয় নাই। এই নতুন করে ভুয়া দাগের জমি নিয়ে পড়ে আছ তুই। আগেরটাই পাইলাম না, পরেরটা নিয়ে চিন্তা করতেছে। এটি হুদায় ফালা দা। ভাই, যারা সত্যি সত্যি খোঁজ খবর নিছে আমি ওর সাথে ছিলাম, আর আপনি নিজেকে হকের জমি এইভাবে ছেড়ে দিতেছেন কেন? আপনারা চাইলে তো মামলা করে জমিটা ফিরে নিয়ে আসতে পারেন। বড় জোর গেলে একটু ঝামেলা হইতো কোর্ট কাছারির, কিন্তু আপনাকে হকেরটা তো আপনারা আদায় করতে পারতেন। আচ্ছা, তুমি না করলে তো জানতামই না। তুমি এত কথা কইতে শিখছো ওই? হ্যাঁ, এতদিন তো তুতা পাখির মতো আমার চাচায় যা শিখে দিত তাই কইতা। হঠাৎ করে তোমার কি হইলো? হ্যাঁ, উল্টা সুরে গান গাইতেছো কেন? এতদিন আমি না যাই না অনেক ভুল কাজ করছি, আমার চোখ এখন খুলে গেছে। আমি আমার অপরাধটা বুঝতে পারছি। চাচা যে এইসব অন্যায় ভাবে করতেছে সেটা আমি বুঝে গেছি। আমি এখন আপনাদের সাথে আছি। আপনারা যা করবেন আমি সবকিছুতে আপনাদের পাশে থাকবো। আচ্ছা, তোর জামাই এখন আমাকে সাথে আছে। তোর জামাই হচ্ছে একটা ধান্দাবাজ। কি মনে করছো কিছুই বুঝি না আমি? আমাকে সাথে এখন তুমি কেন আছো? এই যে বুয়া দাগের জমি, সে তো বিশ্বাস করে বসে আছে, ভাবছে এগুলো সব সত্যি। আর এইগুলো যখন আমরা দুই ভাই বোন মিলা নিয়ে আসবো, তারপর তোর এই লোভী জামাই সেগুলো ভোগ করবো না? শয়তান একটা। এই তুই চুপ থাক। উনি খারাপ কি বলছে? উনি তো ঠিকই বলছে। বাপের জমি কি এমনি এমনি ছেড়ে দেবো নাকি? অধিকার আদায় করতে হইব না? এটাকে তো প্রতিবাদ করতে হইব। বাপে পারেনি তো কি হয়েছে? আমরা তো আছি, আমরা আমাকে অধিকার আদায় করে নিবো। নে, না করছে কেটা? আমি তোরা আটকে রাখছি? যা চাচার সাথে যা লড়গা যা। বাপে পারে নাই, আমরা পারবো না? এই জমির ঝামেলা এমন ঝামেলা, তুই আজকে একটা জমি নিয়ে মামলা করবি, সেই জমির ঝামেলা যাইয়া তোর নাতি পুতি মইরা যাইব, জমির কেস কাছারি শেষ হইব না। এত সোজা? ভাই ভাই, তুই বুঝতেছস না কে? আমি একটা মায়া মানুষ হয়ে আমি লড়াই করতেছি, আর তুই বড় মানুষ হয়ে ভয় পাইতেছস। আর এই সম্পত্তি তো আমার থেকে তোর অধিকার বেশি। তোর কিছু করতে হইব না, তুই শুধু আমার পাশে থাকবি। আরে তোর আগে পাশে কোথাও নাই আমি। কথা বলে বুঝছ তো আমার কথা? আমরা আর আগের মতো নাই। আমাকে মাথার উপরে বট গাছটা নাই। আমরা অনেক এতিম। চেয়ারম্যানের ক্ষমতা অনেক, তার বিরুদ্ধে যাওয়া যাইব না। চেয়ারম্যান যেটা কয় ওইটাই শুনতে হইব। বুঝে না কিছু না, কাগজপত্র বাই করে নিয়ে আইছে। তুমি একদমই ভয় পাও না, আমি তোমার পাশে সব সময় আছি। তোমাকে হকের জমি আদায় করার জন্য যা কিছু করা লাগে আমি সবকিছু করব। একদমই ভয় পাইও না। আব্বা, হইলো তো? দেখলা তো মানুষের উপর ভরসা করে কি লাভটা হইলো? লাভের লাভ তো কিছু হইলো না, খালি লস হইলো। তার থেকে আমি কই কি, আমি তো তোমার নিজের মাইয়া, তুমি আমারে ব্যবহার করো। এই কি কথা এটা? আমি কইতে চাইতেছি, আমার সাথে আমির ভাইয়ের তুমি বিয়েটা দিয়ে দাও, তারপর দেখবা পাশার গুটি কেমনে উল্টায় যায়। এইটা কিন্তু খুব ভালো কথা কইছিস রে মা, খুব ভালো কথা। কিন্তু আমির কি তোরে বিয়ে করতে রাজি হইব? কেন হইব না? আমি কি দেখতে সুন্দর না? আর তাছাড়া আমির ভাই মনে মনে আমার পছন্দ করে। সত্য? হ্যাঁ।
অবশ্য আমির আমারে কিন্তু খুব মানে, আমি যদি কোনো কথা কই সেটা মন দিয়ে শোনে, করার চেষ্টা করে। এখন ধর আমি যদি একটু ভুজুং ভাজুং দিয়ে আমিরে কিছু বুঝাই, ও কিন্তু সেটা মাইনা নিব। সি 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 সি। আপনি আর কত নিচে নামবেন? হ্যাঁ, আপনার স্বার্থ উদ্ধারের জন্য আপনি এই মাইয়ারে ব্যবহার করতেছেন। ও ছোট মানুষ, ওর মাথায় কি বুদ্ধি আছে? আর তোর এখন পড়াশোনা করার সময়, এগুলা না করে বাপ চাচা জমি জমার ঝামেলার মধ্যে নিজে ঢুকাইতেছস, এগুলা করতেছস কেন? কেন মা? যারা যখন ওর বাপের জমি জমার জন্য এত লড়াই করতেছে, তখন আমি আমার বাপের জমি জমার জন্য লড়াই করুম না? আর আমার তো নিজের কোনো ভাই নেই। কাল যদি আমার আব্বার কিছু হয়, তখন আমার জমি কি তুমি আনি দিবা? আমি কেমনে জমি পাবো? দেখছো দেখছো মায়ের বুদ্ধি দেখছো? কালকে আমি যদি ভেটকাই যাই, আমার জমি জায়গা কে দেখবো? ওই দেখবো। আপনি এমন কেন? হ্যাঁ, এখনো কইতেছি ভালো হয়ে যান। এতিম পোলাটার একটা রাস্তার ফকির বানায় ছাড়তেছেন। এই মাইয়ারে বিয়া দিয়া ওর জীবনটা পর্যন্ত আপনি নষ্ট করে দিতেছেন। কালকে সকালবেলা তুমি তোমার বাপের বাড়িতে যাবা, তোমার ভাগের যত জমি জায়গা আছে না সব বিক্রি করে আয়না ও করে দিবা, ঠিক আছে? আমার না মাথা মোথা খুব গরম হয়ে যাইতেছে, দোহাই লাগে তুমি আমার সামনে থেকে যাও, যাও কইতেছি, নাইলে কিন্তু খুব খারাপ হইব। আসো। এই, স্যার, চলো তো। সারাদিন আমার আব্বার লাগে তুমি ঝগড়া করো দেখি খালি। এই, তুই তো বাড়াবাড়ি করতেছস। তোমার আজকে আমি ঘরের মধ্যে আটকায় রাখো। বাইন্দা রাখছি। মায়ের বান্দাটা কেন? ওষুধ খাওয়াবে, ঘুমের ওষুধ খামো। তুমি এখন ঠান্ডা মাথায় বিয়েটা ফাইনাল করো। করতেছি মা, করতেছি। পাগল হইস না, বিয়ের জন্য পাগল হইস না, আমার মাথায় আছে, দেখছিস। যা, তুইও যা, ঘুমাবি। তুই এটা কি কইতাছস? ওই চেয়ারম্যান আগে ওনারে ব্যবহার করলো, তারপর যখন দেখলো ওনার উদ্দেশ্য হাসিল হয় নাই, তখন তোর দিকে নজর দিছে। তুই কি এটা বুঝতাছস না? আমি সবই বুঝি, তুই বুঝস না। আমার বাপেও বুঝে নাই। আমি তোকে কত বুঝাইছি, তোরা আমার কোনো কথাই বুঝস না। চাচা হয়েছে ভালো মানুষ, সে আমার দিকে একটা সুনজর দিচ্ছে, আর সেই জন্য তার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছে। আইছে খালি বড় বড় কথা কইতে পারস, কামের বেলায় তো নাই। শোন, ওরা যথেষ্ট ভালো মেয়ে। ওরা ভালো মাইয়া, বাপ বেটি দুইটাই একটা বদমাইশের হাড্ডি। ওরে বিয়ে করলে তোর জীবন ধ্বংস হয়ে যাইবো। ধ্বংস তো হয়ে গেছে, ধ্বংস আর বাকি কি আছে? তোর বাপ বাইসা থাকতে তো আমার জীবনটা ধ্বংস করে দিছে। খালি সন্তান জন্ম দিলি হয় না, তার একটা কর্মের ব্যবস্থা করতে হয়, করে দিয়ে গেছে তোর বাপে। চাচা আমারে কইছে, আমি যদি ওরারে বিয়ে করি, ওই যে যে জমিটা নিয়ে তোর বাপেরও সমস্যা তোরও সমস্যা, সেই জমিটা চাচা আমার নামে লেখা দিব। আর আমার নামে যদি একবার জমি লেখা দেয়, যা আমি ওই জমি তোরে দিয়ে দিব। কি খুশি হস নাই? খুশি হওয়ার কি আছে? আমাকে জমি আমরা পাবো, এনে খুশি হওয়ার কি আছে? আর জমি কি একটা নাকি? জমি আরো অনেক আছে। এই সব জমির খোঁজ যেতে না পাই, এই কারণে চাচাই ওনার মেয়ের লোকে তোর বিয়া দিতে চাইতেছে। আর তুই বলদের মতো ওইটাই বুঝে বয়ে আসছিস। এই যে যত নষ্টের গুড়া হয়েছ তুই, যত ঝামেলা তোর ভিতরে, ভালো একটা কাম দেখলি তার ভিতরে বাগড়া দেস কেন? বাগড়া দেওয়া ছাড়া চলে না। ভালো রে ভালো বলতে শিখ, ভালো রে ভালো বলতে পারো একটা গুণ। এই ভাই, আমার কথা তো কোনোদিন শুনে নাই, এখন তোমার বউ তুমি যদি একটু বুঝে শুনে বুঝাইতে পারো। আমার বাপও শুনে নাই, আমার বোনটাও শুনে নাই, ওরে একটু বুঝাও। চাচা যে কতটা ভালো মানুষ সেটা ওরে বলো। আমির ভাই, আপনার বোন একদম ঠিক কথা কইতাছে। চেয়ারম্যানের মাইয়ের বিয়ে করা আপনার উচিত হইব না। এখানে নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল পাকায় রাখছে চেয়ারম্যান সাহেব। আপনি নির্ঘাত ফাইসা যাবেন, বিয়েটা করেন না ভাই। তুমি একটা নিমক খারাপ, তোমার তো আমি ভালো মনে করছিলাম। তুমি চাচার নামে বদনাম করতেছো, যার বাড়ি নুন খাইলে তার নামে সুনাম করা বাদ দিয়ে তুমি দুর্নাম করতেছো। লজ্জা করে না? লজ্জা তো তোর করা উচিত, যে কিনা আমার বাপ বেঁচে থাকতে কোনো খোঁজ খবর নেয় নাই, এত অন্যায় অবিচার করছে। আর এখন তুই যে তার লগে যোগদান ছোস। দেখ শোন, আমার শেষ কথা, তুই ওই মেয়ের বিয়ে করতে পারবি না। আমি তোরে ওর থেকেও ভালো মেয়ে দেখা বিয়ে দেবো। আমার নিয়ে তোর চিন্তা করতে হইব না, আমি যথেষ্ট বড় হয়েছি, নিজের ভালোটা আমি নিজে বুঝি। আর ওরারে আমি অনেক আগে থেকে পছন্দ করি, সেই জায়গায় আমার কোনো অমত নাই। চাচা যেটা বলবো ওইটাই আমার কথা, তুই আমার বিষয় নাক গলাবি না। দেখ ভাই, তুই নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করতেছিস। তুই আমার কয়টা দিন সময় দে, আমি কোন জায়গায় কোন জমি আছে সব বাইর করা, তারপর তোর ভালো জায়গায় বিয়ে দেবো। ওরা থেকে ভালো মেয়ে এনে দিব আমি তোরে। চুপ কর,
সিরা খাতায় শুয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না? তোর বাপেও দেখে গেছে কোনটা ছিঁড়তে পারছে, কিছুই করতে পারে নাই। এখন আইসা আবার উনি চেয়ারম্যানের সমপর্যায়ে চলে যাব। স্বপ্ন না দেখা যায়, কিন্তু পূরণ করা এত সোজা না। তোর যা মন চায় তুই তাই কর। সম্পত্তি ওইটা কেন, যদি আরো পাস সেটা তোর নামে নিন, আমার কোনো সমস্যা নেই। সম্পত্তি আমার আগেও দরকার ছিল না, এখনো দরকার নেই। আচ্ছা মাথা ঠান্ডা করো, বাইরে আমি ঠান্ডা মাথায় বুঝাবো না, তখন বুঝবো কথাটা। মাথা ঠান্ডা করো, চলো ঘরে চলো। আপা, একা একা কি কাপড় শুকাইতেছো? দাও তোমার একটু আমি সাহায্য করি। তোর না কইছে আমার চোখের সামনে আসতে না, তারপরে তুই কেন আইসস? আরে আপা, তুমিও তো রাগ করো কেন? আমি তো আইছি তোমার একটু সহযোগিতা করার জন্য। আর কিছুদিন পর তো আমাদের সম্পর্ক আরো গভীর হয়ে যাইতেছে। সম্পর্ক গভীর? তোদের সাথে সম্পর্ক গভীর করা কখনো সম্ভব না, কারণ তোরা সম্পর্কের মূল্য দিতে জানিস না। আমরা সম্পর্কের মূল্য দিতে জানি না? এই, আমার বাপে যদি সম্পর্কের মূল্য দিতে না জানতো, তাইলে তুমি আর তোমার ভাইয়া দুইজনের দায়িত্ব নিতে চাইতো না। আর তাছাড়া আমার বাপ ঠিক করছে আমির ভাই আর আমার বিয়া দিয়া দিব। আমি তোমার থেকে বয়সে ছোট হইতে পারি, কিন্তু এখন থেকে তোমার বড় ভাইয়ের বউ হয়ে তোমার ভাবি হব। তো সম্পর্ক কি তাইলে আরো গভীর হয়ে গেল না? তুই আর তোর বাপ যে এটা সম্পূর্ণ নাটক সাজাইছে সেটা আমি ভালো মতোই বুঝতেছি। দেখ, আমি বুঝতে পারছি ওই দিন আমি রাগের মাথায় তোরে থাপ্পড় মেরে দিছি, এলে তুই মন খারাপ করছস। তুই আমারে মাফ করে দে, কিন্তু তারপর আমার ভাইটার জীবন নষ্ট করিস না। আমার এই পৃথিবীতে আর কেউ নাই, আমার ভাইটারে আমার থেকে কাইরা নিস না। হাই হাই হাই, তুমি করো কি? তুমি না প্রতিবাদী মাইয়া, তুমি তো ধমকি দিবা, দুইটা মারবা। তোমার মুখে এরকম অনুনয় বিনয় মানায় না। বোন রে, আমি জানি আমি ওই দিন তোর রাগের মাথায় থাপ্পড় মারছি, এটা নিয়ে তুই রাগ করে আসছিস। তুই রাগ করিস না, তুই একটু বুঝ, কিন্তু তারপর আমার ভাইটার জীবন নষ্ট করিস না। শোনো, তোমার ভাই কোনো ছোট খোকা না, আর আমরা তারা ধরা বান্ধা বিয়ে দিতে চাইতেছি না। তোমার যদি এতই মনে হয়, তুমি তোমার ভাইরে যা বারণ করো, আমারে কও কেন? বরং আমার বাপে দয়া করে একটা এতিম পোলার ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমার সাথে বিয়ে দিতে চাইতেছে। নাহলে তোমার কি মনে হয় আমার জন্য কি লাখপতি ছেলেরা বসে নাই? তোমাদের সাত কপালের ভাগ্য যে আমার মতো মাইয়া তোমাগো বাড়ির বউ হইব, তোমার ভাইয়ের বউ হইব। যাই হোক, তোমার একটু সাহায্য করতে আসছিলাম, বাট দেখলাম তুমি সেটা ভালোভাবে নিলা না। তাহলে আমি আর কি করি, চলে যাই। আমি না একটা জিনিস আমার মাথায় খালতেছে না, তোমার ভাই কি এমন দেখছি মেয়ের ভিতরে যে বিয়ের জন্য রাজি হয়ে গেল? আমিও তো বুঝতেছি না চাচা যে ওরে কি বুঝ দিছে, আল্লাহ মাহবুব জানে। দেখো, তোমার ভাই তো তোমার পাশে নাই, তুমি একাই লড়াই কেমন লড়বা কত? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিন্তু কেউ আমার পাশে থাকুক আর না থাকুক, আমি নিজের লড়াই একাই লড়ব। তুমি বুঝতে পারতাছো না, তুমি মাইয়া মানুষ, তুমি একা একার হাতে এত কিছু করতে পারবা না। আর তুমি তোমার চাচারে চিনো না, কত খারাপ একটা মানুষ। দেখছোই তো তোমার ভাইরে উল্টা পাল্টা বুঝায়া একদম বস করে ফেলছে। এখন যদি উল্টা পাল্টা তোমার সাথে কিছু করে ফেলে, তখন কি করবা? তখন আমার কি হইব? সে যতই খারাপ হোক, তাই বলে কি মুখ বন্ধ করে সবকিছু সহ্য করবো? আর আমি আমার আমির ভাইরে ওই অরার লোকে কোনো সময় বিয়ে হইতে দেবো না। আর আমিও তো চাই যেন বিয়েটা না হোক। এখন তোমার ভাই তো মত প্রকাশ করে বসে আছে, এখন সেখানে আমি বাধা দিতে পারবো? এর থেকে ভালো আমি আর তুমি ধৈর্য ধরে একটু বসে দেখি সামনে কি হয়। আমির, বাবাজি এটা নাও, এটাতে একটা সই করে দাও। চাচা, কি এটা? এইটা একটা স্ট্যাম্প,
আমার মায়ের সাথে তোমার বিয়ে দেবো না, এই জন্য কিছু কথা লেখা আর কি, কিছু শর্ত আছে এখানে। আচ্ছা, বিয়ের জন্য আবার শর্ত, এই জায়গায় সই করতে হইব, এইসবের কি দরকার ছিল? বাবাজি একটু দরকার তো আছে। আমি আমার মায়ের সাথে তোমার বিয়ে দেবো, কিছু শর্ত আমার থাকবো না? তেমন কিছু না, এখানে 3টা শর্ত লেখা আছে। আমার মেয়ের সাথে তোমার যখন বিয়ে হবে তখন তার দেনমোহর হবে 1 কোটি টাকা। 1 কোটি? চাচা, আমি এত টাকা দিমু কেমনে? তুমি দিবা কেন 1 কোটি টাকা? তোর তো দেয়া লাগবো না। এই শর্ত কেন? বিয়ের পরে তুমি যাতে আমার মায়ের ছাইড়া কোনোদিনও না যাইতে পারো, এই জন্য এই বন্দোবস্ত করা। যখনই তুমি তালাক দেওয়ার কথা চিন্তা করবে না, 1 কোটি টাকার কথা তোমার মাথায় চলে আসবো। দ্বিতীয় শর্ত হইলো, তুমি আমার মেয়েরে কোনোদিনও তালাক দিতে পারবা না। যদি আমার মেয়ে তোমার তালাক দিতে চায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু তুমি কোনোদিনও তালাক দিতে পারবা না। 3 নম্বর শর্ত হইলো, না ওইটা তেমন জটিল কিছু না, সেটা হলো যে বিয়ের পরে তুমি আমাদের বাড়িতে থাকবা। চাচা, আপনার প্রথম 2টা শর্তে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার তো বাড়িঘর সবকিছুই আছে, তারপরে বিয়ের পরে ঘর জমায় থাকা বিষয়টা কেমন দেখা যায় না? বাবাজি, আমার তো অনেক কিছু চিন্তা ভাবনা করা লাগে, আমার মেয়ের কথা চিন্তা করা লাগে না। দেখো, আমার এত সয় সম্পত্তি কে পাইবো? আমার একটা মাত্র সন্তান, সে পাইবো। সে পাও মানে কি? তুমি। তা এখন থেকে তুমি যদি আমাদের বাড়িতে থাকো, সেইগুলো বুঝে নিতে পারবা আস্তে আস্তে। আর তোমার বাপের যত সয় সম্পত্তি আছে সেইটা পাহারা দেওয়ার জন্য তো আমি বাইচা আছি নাকি? আব্বা, আমির ভাই মনে হয় আমারে বিয়ে করতে চায় না। থাক, ওনারা আর জোর করেন না। না না, আমি তোমার বিয়ে করতে রাজি চাচা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। সমস্যা নাই, দে কলমটা দে। তাইলে তুমি বাবা নাও, সই করে দাও, সই করে দাও, সইটা করো। এখনই সই করতে হইব? এখন আর পরে কি? করে ফেলাও, করে ফেলাও, সই নাও, সইটা করে ফেলাও, তাইলে আমি কালকে বিয়ের ব্যবস্থাটা করে ফেলি। বিসমিল্লাহ বলে সই করো। যাক, আলহামদুলিল্লাহ, শুভ কাজ শুরু হইলো। বাবাজি, তুমি যাও, এখন যাও, বাড়িতে যাও, ঠিক আছে? আমি কালকে বিয়ের ব্যবস্থা করতেছি, যাও। জি, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি চাচি, আসসালামু আলাইকুম। যাও। আপনি এটা কি করলেন? পোলাটারে এতিম পায়া, সহজ সরল পায়া এমনি করে ফাঁসাইলেন। আমি তোমারে বলছি না যে আমার কোনো কাজের মধ্যে তুমি নাক গলাবা না? বলছি কি না? যাও, যাও। ফালতু মহিলা। বয় মা, বয়। আব্বা, আব্বা তুমি কামটা একদম ঠিক করছো। বল, তোমার পথে আর কেউ কাটা হয়ে দাঁড়াইতে পারবো না। আমি তো সবসময় ঠিক কাম করি রে মা, সবসময় ঠিক কাম করি। এখন এইটারে খুব যত্ন করে রাখতে হবে। আমি সাফ সাফ জানাই দিতেছি, আমি আমার ভাইরে আপনার মেয়ের সাথে বিয়ে দিব না। আমার ওই জমিটা আমি আমার মায়ের নামে লিখে দিছি। মায়ের নামে দলিল করছেন কেন? আপনি তো কথা দিয়েছিলেন যে জমি আমার নামে দিবেন। আব্বা যে দাগে দাগে জমি পায় সবগুলোর বিরুদ্ধে আমি মামলা করব। বাবারে কইছি তুমি সাইন করে দাও। এই জায়গায় সাইন করলে আমি আর আমার বাপের কোনো ওয়ারিশ পাম না কেন? আমি আমার বাপের সন্তান না? সে আমার জন্ম দেয় নাই? এই ওয়ারিশের বাগদার আমি না? আরে যাও না কেন? চলো এখান থেকে।